আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ রাজভোগ কুকিং চ্যানেল। তো আজ দিন ছিল প্রচণ্ড রেনি, তাই এই রেনি ডেতে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গরম গরম ফুলকপির পকোড়া রেসিপি। তো আমি ফুলকপির পকোড়া রেসিপিটি বানানোর জন্য একটি বড় সাইজের ফুলকপি নিয়েছিলাম, যেটাকে এখন আমি কোয়াগুলোকে ছাড়িয়ে রাখবো। তো এবার আমি একটি ছুরির সাহায্যে এগুলিকে ভালো করে পকোড়ার আকারে সাইজ করে নিচ্ছি এবং এটির ডাঁটার গোড়ার দিকে যে ছোট ছোট পাতাগুলি আছে সেগুলিকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন আমার পরিষ্কার করা হয়ে গেলে আমি অন্যদিকে নিয়ে নেব একটি বাউল। এই বাউলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। তো এগুলো দিয়ে এখন আমি সুন্দরভাবে একটু জল দিয়ে ভিজিয়ে নেব। তো আমার জল দিয়ে ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ইনগ্রিডিয়েন্টসগুলি। এর মধ্যে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি, এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কয়েকটা গোটা মৌরি, দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব কিছুটা আদা রসুনের পেস্ট। তো এগুলিকে আমি দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। তো আমি আবারও কিছুটা জল অ্যাড করে এখন আমি এটাকে ভালোভাবে ঘুরিয়ে ফিরে মাখিয়ে ব্যাটারটিকে তৈরি করব। ব্যাটারটি তৈরি করার সময় কিন্তু একটু ভালোভাবে টাইম নিয়ে ফাটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ফুলকপির পকোড়াগুলো ফুলে ফুলে উঠবে। তো আমি কিন্তু সুন্দরভাবে ব্যাটারটিকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে চামচের সাহায্যে মেখে নিচ্ছি, যাতে করে যখন আমি পকোড়াগুলো ভাজবো তখন ফুলে ফুলে ওঠে। তো এখন আমি এটাকে ঢেকে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি চলে এসেছি। এখন আমি কড়াই গরম হতে বসিয়েছি। তো অন্যদিকে আমি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে বসিয়েছি। ফুলকপিতে মাখিয়ে দিলাম সামান্য লবণ এবং চাট মশলা। এটাকে দিয়ে আমি ভালো করে মাখুচুকু করে মেখে নেব। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে আমি একটি একটি করে বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার পকোড়াগুলি কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। তো এভাবেই আমি কিন্তু পকোড়াগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে লালচে করে ভেজে নেব। তো আমি কিন্তু এই পকোড়াগুলিকে সামান্য পরিমাণ বড় বড় করে ভেজেছি। এবার আমি যে পকোড়াগুলি ভাজবো সেগুলি কিন্তু ছোট ছোট করে ভাজবো। তো আমি এই দুইভাবেই পকোড়া ভেজে নেব। তো এগুলি আমার লালচে করে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব আমার ছোট্ট পকোড়াগুলিকে। তো এখন আমি ছোট ছোট পকোড়াগুলিকে তেলে ছেড়ে দিচ্ছি। তেলে ছেড়ে দেওয়া হয়ে গেলে আমি সময় নিয়ে এগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ফুলকপির পকোড়াগুলি একটা কি সুন্দর কালার এসছে। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পরিমাণ মুখরোচক এবং মচমচে হতে চলেছে। তো এইভাবেই আমি এগুলিকেও ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার এই পকোড়া রেসিপিটি আপনারা এই রেনি ডেতে একদিন খেয়ে দেখতে পারেন। এটি কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং মুখরোচক হয়েছে, আর যেমনই দেখতে সুন্দর তেমনই মচমচে হয়েছে। তো এখন আমি এগুলিকে উঠিয়ে নেব। আমার এই পকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক অবশ্যই করে দেবেন। তো আমি কিন্তু এখন পকোড়াগুলিকে উঠিয়ে নিয়েছি। তো সুন্দর মতো ভাজা হয়ে গেল আমার এই পকোড়া রেসিপি। এখন এই বিকেলবেলা আমি চায়ের সঙ্গে এই পকোড়াটিকে ভালোভাবে পরখ করব। তো আমার বাড়ির সকলেই কিন্তু চায়ের সঙ্গে এটা খুবই ভালোবাসে। তো সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।